আপনারা দেখছেন গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আমি আজকে আইসোমেট্রিক ডিজাইন দেখাতে যাচ্ছি। আইসোমেট্রিক ডিজাইন দেখানোর জন্য আমি কি করলাম, এখানে একটা টেক্সট নিলাম। আমি এখানে লিখলাম, লিখে আমি এই টেক্সটটা ক্যারেক্টার থেকে একটু চেঞ্জ করে দিলাম, এইটা দিলাম, দিয়ে আমি এটাকে একটু শিফট অল্টার চেপে একটু বড় করলাম। বড় করে আমার লেখাটা একটু ফাঁকা করতে হবে, সেক্ষেত্রে আমি ক্যারেক্টার থেকে যে লেখাকে একটু ফাঁকা করার জন্য এইখানে 50 পিক্সেল ফাঁকা করে দিলাম। দিয়ে এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। ক্রিয়েট আউটলাইন করার পরে আমি ইফেক্ট থেকে 3D আর এক্সট্রুড অ্যান্ড বিভলভে যে এখানে আমার অ্যাক্সিস থেকে আইসোমেট্রিক বটম আর এখান থেকে 50 ফিটের জায়গায় আর একটু বাড়াই দিলাম। 50 ফিটের জায়গায় এখানে আর একটু বাড়াই এমনভাবে দিলাম যাতে আবার গায়ে না লেগে যায়। 50, এখানে 55 দেওয়া যেতে পারে। 55 আর একটু বাড়াইও দেওয়া যায়। সেক্ষেত্রে 3D আমি আবার ওখানে 50-এর জায়গায় আবার 50 হয়ে গেছে, তার মানে এখন বেশি, এখন 10। তার মানে আমি দেব না, এটুক থাক। এইটা থাকার পরে আমি যেটা করলাম, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স থেকে আমি আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে আমি এখন এইটাতে কালার চেঞ্জ করলে কি হয় দেখেন, পুরো অক্ষরটা হয়ে যায়। সেক্ষেত্রে আমি প্রত্যেকটা অক্ষরকে আবার আনগ্রুপ করতে হবে। প্রত্যেকটা অক্ষর আনগ্রুপ করতে হবে। প্রত্যেকটা অক্ষর আনগ্রুপ করতে হবে। প্রত্যেকটা অক্ষর আনগ্রুপ করতে হবে। তাই এই অক্ষরগুলো এখন আমি উপরেরটা শুধুমাত্র সিলেক্ট করে একটা অন্য কালার দিয়ে দিব। আমি কালার থেকে একটা অন্য কালার দিয়ে দিলাম। অন্য কালার দিয়ে দিলাম। যেটা বেশি ভালো দেখা যায়, এখানে এইটা বেশি ভালো দেখা যায়, এটাও বেশি ভালো দেখা যায়, আমি এইটা দিলাম। তা আইসোমেট্রিক ডিজাইন হয়ে গেল। আমি এটাকে গ্রুপ করলাম। গ্রুপ করলে এখন ইফেক্টে যে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এবং এখান থেকে কিছু এইদিকে আমি করলাম। এইদিকে করলে আমার এটা আমি আবার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অবজেক্টে যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম এবং আমার আরেকটু সাইজ ছোট করলাম। আমার ডিজাইনটা কত সুন্দর হয়ে গেল। আমি এখানে অ্যাঙ্গেল কম বেশি করে, এখান থেকে অ্যাঙ্গেল কম বেশি করে আমি আরও বিভিন্নভাবে একটু ঘোরাইতে পারি। এইভাবে আমি বিভিন্ন অ্যাঙ্গেল বিভিন্ন দিকে ঘুরায়ে আমি সঠিকভাবে আইসোমেট্রিক ডিজাইনটা করতে পারি। তো ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, তাহলে নোটিফিকেশনটা আপনি
সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন।